কথায় আছে মানুষ স্বভাবের দাস। এটি যদি উল্টো করা যায়, স্বভাব মানুষের দাস, মানে যে মানুষ নিজের স্বভাবকে নিজের অধীন বানাতে পারবে সে মানুষই নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসাবেই প্রতিপন্ন করতে পারবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2026-এর পঞ্চম মাস মে মাস আসতে চলল, আর এই মাসে আমার সকল প্রিয় কন্যা রাশির দর্শক বন্ধু আপনারা সবাই কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও। সবার আগে জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। দেখুন, আপনাদের শরীর স্বাস্থ্য এমনিতে বিশেষ কোনো যে সমস্যা দেখা দেবে তা কিন্তু নয়, তবে হ্যাঁ সমস্যা কিছুটা হবে, সেটি 15ই মে পর্যন্ত। এই সময় আপনাদের ইমিউনিটি কিন্তু খুব একটা স্ট্রং থাকবে না, তখন কিন্তু বেশ দুর্বল থাকতে দেখা যাচ্ছে। সে কারণে আপনাদেরকে কিছু না কিছু কাজ করে হাঁপিয়ে যেতে দেখা যাচ্ছে, আর অত্যাধিক আপনারা কিন্তু স্ট্রেস নেবেন। তার সাথে আপনাদের ট্রাভেল হতে দেখা যাচ্ছে, এবং ট্রাভেল চলাকালীন আপনারা যে সমস্ত ফুড আপনারা খাবেন সেই কারণে কিন্তু আপনাদের অম্বল, গ্যাস, অ্যাসিডিটি হবার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। তার সাথে স্কিনে কিছু র্যাশ, কিছু অ্যালার্জি হতে পারে। আপনারা কোনো ফাংশন বা পার্টি অ্যাটেন্ড করলেন, সেখানেও খাবার দাবার উপরে আপনাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আবার পানীয় জাতীয় এমন কোনো হয় ঠান্ডা পানীয় নিচ্ছেন বা কোনো নেশা জাতীয় দ্রব্য নিচ্ছেন, এই সমস্ত ক্ষেত্র থেকে আপনাদেরকে কিন্তু নিজেকে সরিয়ে রাখতে হবে, না হলে আপনাদের কিন্তু সমস্যা হতে দেখা যাচ্ছে। তবে যাই সমস্যা আসুক না কেন, 15ই মে পর্যন্ত আপনাদের সমস্যা হবে। তারপরে কিন্তু আপনাদের কোনো সমস্যা, শারীরিকভাবে আপনাদেরকে ফিট থাকতে দেখা যাচ্ছে, কোনো সমস্যাই কিন্তু আপনাদের তখন আর আসবে না। যারা কন্যা রাশির শিক্ষার্থী রয়েছেন, আপনাদের পড়াশোনার অবস্থা এমনিতে কিন্তু মধ্যম চলছে, তবে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনারা যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, তাহলে কিন্তু 15ই মে পর্যন্ত সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বুদ্ধি, যে বিবেচনার প্রয়োজন হয়, সেই বিবেচনা কিন্তু আপনাদের মধ্যে থাকবে না। তবে হ্যাঁ সিদ্ধান্ত নিন, 15 মের পরে নিন। সমস্ত ক্ষেত্রে 15 মের পরে আপনাদের কিন্তু সিদ্ধান্তও ভালো হবে। আপনারা যদি কোথাও অ্যাডমিশন নিতে চান, সেটিও ক্ষেত্রেও আপনাদের ভালো দেখা যাচ্ছে। এক্সাম হোক, কোনো রেজাল্ট আউট হওয়ার হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে। আপনারা সেই সময় যদি কোনো সরকারি পরীক্ষা দিতে যান, সেটাও কিন্তু আপনাদের জন্য বেশ মঙ্গলকর দেখা যাচ্ছে। তাই পড়াশোনার ক্ষেত্রে 15ই মে পর্যন্ত আপনাদেরকে একটুখানি সতর্ক থাকতে হবে, একটুখানি একাগ্রতাও আপনাদেরকে কিন্তু ধরে রাখতে হবে। 15ই মে পরে পড়াশোনা জাতীয় যে কোনো কাজে আপনাদের কিন্তু কোনো সমস্যা আসতে দেখা যাবে না। কন্যা রাশির ব্যক্তি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন এই মাসে আপনি যথেষ্ট রেগে আছেন, এবং আপনার যে লাভ পার্টনার রয়েছে সেও কিন্তু রাগ করেই থাকবে। মানে দুজনেই শেয়ানে শেয়ানে অবস্থায় থাকবেন। তবুও বলবো কোথাও আপনার থেকে বেশি আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু আপনাকে রাগ দেখাবে। দেখুন, ধৈর্যের অভাব দেখা যাচ্ছে, কথা বুঝতে পারবেন না, আর তাড়াহুড়ো করে আপনি এমন কথা বলে ফেলবেন যে সামনের ব্যক্তিটি আরো বেশি রেগে যাবে। এই সময় নিয়ন্ত্রণ আপনাদেরকে রাখতে হবে কেবলমাত্র নিজেদের উপরে, নিজেদের বলা কথার উপরে, নিজেদের স্বভাবের উপরে, নিজেদের রাগের উপরে। আর ধৈর্য আপনাদেরকে ধরতে হবে। কতদিন? এই মাসে 10 থেকে 11 তারিখ পর্যন্ত আপনারা নিজেদের উপরে ধৈর্য রাখুন। যদি এই সময় কোনো সমস্যাকে বেশি বাড়তে না দিতে পারেন, তাহলে কিন্তু সমস্যা বাড়বে না। নাহলে এই যে দুজনের রাগ একইভাবে যে রাগ দেখাবেন তখন কিন্তু সমস্যা কিন্তু বেড়ে যাবে। এবার আসা যাক যারা কন্যা রাশির বিবাহিত ব্যক্তি রয়েছে তাদের কথা। দেখুন এই মাসে দুজনকেই নিজেদের কিন্তু কন্ট্রোল করতে হবে। দেখুন, সমস্যার সৃষ্টি তখনই হবে যখন দুজনেই কেউ কারো কাছে যখন মাথা নোয়াবেন না। এই ক্ষেত্রে সমস্যা কিন্তু বাড়তে দেখা যাবে। দেখুন, কন্ট্রোলে দুজনকেই রাখতে হবে নিজেকে। আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না, সেও কিন্তু আপনাকে কন্ট্রোল করতে পারবে না। তবে এই সমস্ত যা বললাম সেটি কিন্তু 12 তারিখ পর্যন্ত হতে দেখা যাচ্ছে। 12 তারিখের আগে পর্যন্ত অবশ্যই খেয়াল রাখুন। 12 তারিখের পরে, মে মাসের 12 তারিখের পর থেকে সমস্যা কিন্তু আর দেখা যাবে না। বৈবাহিক জীবন আপনাদের কিন্তু স্মুথ ভাবে তখন চলবে।
কন্যা রাশি এই মাসে আপনাদের ভাগ্য মোটামুটি সহায় দেবে, তবে কিন্তু বেশি দিনের জন্য নয়। প্রথম যে 14-15টি দিন এর মধ্যে ভাগ্য আপনাদেরকে সাথ দেবে, মানে ভাগ্যের দ্বারা যদি কিছু করতে চান, মানে আপনার আপনি কোনো কাজ করবেন, সেটার জন্য আপনার যদি লাক ফেভার করে তাহলে কাজটি আপনার উঠে যায়। এরকম যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু 14ই মের আগে আপনারা করে নিন। 14ই মের পরে কিন্তু ভাগ্যের যে সম্পূর্ণ স্বাদ সেটা কিন্তু আপনারা পাবেন না। তাই 14 মের আগে আপনারা যে কোনো বড় কাজ, বিশেষ করে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান, বাড়িতে কোনো রকমের কোনো পুজো অর্চনা দেবেন, এই সমস্ত কাজ করতে পারেন। আপনারা এমন কাজ করবেন যেখানে আপনারা কোনো বড় জিনিস পারচেস করবেন, কোনো বড় বস্তু আপনারা বিক্রি করবেন, সেখান থেকে লাভ, মানে আপনাদের ভাগ্য যদি সাথ দেয় তাহলে আপনারা খুব ভালো লাভ পেতে পারেন। এরকম যদি অবস্থান থাকে তাহলে সেটি 14ই মের মধ্যে আপনারা কিন্তু করে নিন। তবে যারা কর্মের জোর চান, যারা চান যে কর্মের দ্বারা এগাবো, কেরিয়ারে উন্নতি করতে চান, কেরিয়ারে অনেক বেশি ডেভেলপ করতে চান, নতুন নতুন সুযোগ পেতে চান, বড় মিটিং কোনো অ্যাটেন্ড করতে চান, কাজের জায়গায় বড় কিছু ডেভেলপ আনতে চান, এই সমস্ত কিছু যারা চান তাদেরকে বলবো 15ই মের পরে আবার আপনাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ। দেখুন, বড় কিছু চিন্তা ভাবনা করবেন, কিছু বিশেষ আপনাদের সামনে রাস্তা খুলবে এবং কেরিয়ারের জন্য আপনাদের মধ্যে কনফিডেন্স প্রচন্ড কিন্তু সে সময় বাড়বে। আর যারা ম্যানেজমেন্ট লাইনে কাজ করছেন, যারা কাউন্সিলিং লাইনে কাজ করেন, যারা কোনো কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, যারা টিচিং লাইনে রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের কেরিয়ারের ক্ষেত্রে 15ই মের পরের সময়টি কিন্তু দারুণ দেখা যাচ্ছে। এক্ষেত্রে জব হবার পসিবিলিটিও কিন্তু অনেকখানি বেড়ে যাচ্ছে। এই মাসে যারা ব্যবসায়ী রয়েছেন কন্যা রাশির, আপনাদের এই মাসটি মোটামুটি, তবে হ্যাঁ, মধ্যর পরে, মানে বলতে গেলে 15ই মের পরে কিন্তু ব্যবসার হাল আরেকটু ভালো দেখা যাচ্ছে, কিন্তু 15ই মের আগে পর্যন্ত, 14ই মের পর্যন্ত অত অবস্থান কিন্তু ভালো নয়। তখন কিন্তু খুব মোটামুটি সামান্যভাবেই আপনাদের বিজনেস চলবে। 15ই মের পরে আপনাদের আগের তুলনায় অনেক বেশি কিন্তু ডিল হতে দেখা যাবে। দেখুন, এই মাসে ব্যবসা মোটামুটি, আপনাদেরকে ব্যবসাটিকে ঠিক মতো বুদ্ধিমত্তার সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রত্যেকটি কন্যা রাশির ব্যক্তি এই মাসে আপনারা অবশ্যই হনুমান চালিসা রোজ পাঠ করুন, তার সাথে আপনারা গণেশজির আরাধনা করুন। গণেশজির চরণে আপনারা 21টি কচি দুর্বা ঘাস দিন এবং তার সাথে আপনারা তাকে লাড্ডু ভোগ দিন। সেটিকে বুধবার দিন তো অবশ্যই করবেন এবং পারলে প্রত্যেকটি দিন আপনারা গণেশজির পূজা অর্চনা করুন। অবশ্যই এর বেনিফিট আপনারা কিন্তু পাবেন। নমস্কার।